নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো খাবার থালির আয়োজন শেয়ার করতে চলেছি। খাবার থালির আয়োজনে ছিল বাটির ছাপ দিয়ে ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, ১ টুকরো পাতিলেবু আর স্যালাডের মধ্যে ছিল শসা, গাজর আর টমেটো। আর গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি ঘি নিয়েছি। ঘিটা আমি বাটিতে নিলাম। আমি ঘিটা ভাতের ওপর ঢেলে দিতে পারতাম, তবে যে খাবে তার অসুবিধে হতে পারে। তার জন্য আমি একটা বাটিতে দিলাম, সে যখন খাবে তখন ঢেলে খাবে। ঘিয়ের সাথে খাওয়ার জন্য ছিল বাঁধাকপির বড়া। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। একদম জিরি করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, ধনেপাতা কুচিয়ে দিয়েছি, নুন, হলুদ, চালের গুঁড়ো আর বেসন দিয়ে মেখে বড়াটা তৈরি করা হয়েছে। ডালের সাথে খাওয়ার জন্য ছিল আলু ভাজা আর পালং শাকের পাঁচমিশালি তরকারি করেছিলাম বড়ি দিয়ে, আর করেছিলাম লাউ দিয়ে তেঁতুর ডাল। উচ্ছে আগে থেকে ভেজে রেখেছিলাম, তারপরে মুগ ডালটাকে ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে তারপরে লাউ দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা জিরে ফোড়ন দিয়ে এই তেঁতুর ডালটা তৈরি করা হয়। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ছিল সয়াবিন আলুর তরকারি। এটাও সম্পূর্ণ নিরামিষভাবেই করা হয়েছে, আদা জিরে বাটা টমেটো দিয়ে তৈরি করা হয়েছে। শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম পাঁপড় ভাজা আর ১ গ্লাস জল তো আছেই। এই নিরামিষ থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরেকটা থালির আয়োজন কিন্তু নিরামিষ নয়, সেটা আমিষ আছে। সেই থালিটার মধ্যে ছিল বাটির ছাপ দেয়া ১ বাটি একদম গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিচ্ছি। নুনটা আমি ভাতের পাতে দিই কেন, অনেকে আবার নুন খান, অনেকে খান না। তার জন্যে দেয়া রইলো। যে খাবে সে নিয়ে খাবে, আর যে খাবে না সে খাবে না, থাকবে। অল্প করেই নুনটা দিই। আর দিয়েছিলাম একটা গন্ধরাজ লেবু আর ২ টুকরো শসা। আর আজকে করা হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজার মধ্যে আমি একটা করে কাঁচা লঙ্কা দিই। মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা দিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডালের সাথে খাওয়ার জন্য করেছিলাম মুসুরির ডালের বড়া। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটা বেটে নিয়েছি। এর মধ্যে একদম জিরি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে মেখেছি। একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে বড়াটা মুচমুচে করে করেছি। তাতে একটু মুচমুচে হবে, ওই জন্যই চালের গুঁড়োটা দিয়েছি। আর করেছি গাঁটি কচুর তরকারি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর নুন হলুদ দিয়ে করা হয়। আর কিন্তু কিচ্ছু দিই না, খেতে কিন্তু বেশ ভালো লাগে এই গাঁটি কচুর তরকারিটা। আর করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল। টমেটো দিয়ে মুসুরির ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আপনারা। সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কিন্তু মুসুরির ডালটা আমি টমেটো দিয়ে করে থাকি। এই ডালটা কিন্তু খুব সুন্দর হয়, আমাদের বাড়ির সবাই বেশ পছন্দ করে। মুসুরির ডালটা আমি নিয়ে নিচ্ছি। আর করেছিলাম আজকে হাঁসের ডিমের ডালনা। হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে একটুখানি চিড়ে নিয়েছিলাম। তাহলে ভেতরে বেশ মশলাটা যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়েছি, আর গোটা ধনে আর জিরেও বেটে দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে এই হাঁসের ডিমের ডালনাটা। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছিলাম। খুব সুন্দর রেসিপিটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শেষ পাতে তো ১ গ্লাস জল অবশ্যই থাকে। আজকের এই দুটো থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।